দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চাইতে বড় কথা, বড় আওয়াজ যেন আমাদের না হয়। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু ওলামা একরাম আছেন না নেই? আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি, আমাদের বাবা মার প্রতি, অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি না। অথচ তারা সিনিয়র হিসেবে, সম্মানের পাত্র হিসেবে তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার। কোথায় সে সন্তান আজ, যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না, এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে, সে সন্তান কি আছে এখন? নাই, হারিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি, আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন। এই দেশে, এই সমাজে সেই সন্তান ছিল, যে সন্তান বাবার সামনে কথা বলতে মাথা নিচু করে, মাথা উঁচু করে বলতে পারতো না, লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে। মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো, পাল্টা কথা বলতো না। এরকম ছেলে আপনারা দেখেন নাই? বড়রা যারা আছেন, এখন কি আছে? নাই, শেষ হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা খেয়াল করি না। আর সেজন্য সূরা হুজরাতের কথা আমি বলেছি, প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে, এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে, ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আমরা বড়দেরকে সম্মান করব, সিনিয়রদেরকে ইজ্জত করব, কোরআন এবং হাদিসের সামনে, সুন্নাহর সামনে আমরা মাথা নত করব। তার সামনে আমাদের কোনো যুক্তি, কোনো বুদ্ধি, অন্য কিছু খাটানোর চেষ্টা করব না। এটাই হলো সূরা হুজরাতের প্রথম 5টি আয়াতের নির্দেশনা। তাহলে প্রথমটা পেয়ে গেলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে। নাম্বার 2, সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর আয়াত। এই 3টি আয়াত, 6 থেকে 8, এই 3 আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন, এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই, দায়িত্বহীন কাজ যেন না করি। বিশেষ করে প্রপাগান্ডা, কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো, এই কাজটা যেন আমরা না করি। এখন সোশ্যাল মিডিয়ার এই সময়ে যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, বলে বেড়ায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, এই সূরা হুজরাতের 9 থেকে 13 নম্বর আয়াতের একটা পর্যায়ে, যে 6 থেকে 8 নম্বর আয়াতের একটা পর্যায়ে, এই 3 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওই যে বলেছিলাম, প্রতিটা সম্বোধনের শুরুতে আল্লাহ বলে নিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ওই সকল লোকেরা যাদের সাথে আল্লাহ তার জবানে হাল থেকে বোঝাতে চাচ্ছেন, যাদের সাথে আমার সম্পর্ক হলো যে তোমরা আমার বিশ্বাসী বান্দা, আমার প্রতি ঈমান রাখো, তোমাদেরকে বলছি, বড় আপন জেনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো খারাপ মানুষ, ফাসিক মানুষ, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে তোমাদেরকে এসে বলে, ফাতাবায়ানু, তাহলে সেই সংবাদটা তোমরা চেক করবে, যাচাই করবে, সেটা আগে তোমরা দেখবে, অনুসন্ধান করবে সত্য কিনা। যদি চেক করা ছাড়া সেটা তোমরা বিশ্বাস করো আর বলে বেড়াও মানুষকে, ওইটার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো, তাহলে আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা ভুল করে বসবে, এমন কাম করে বসবে, এমন ব্যক্তিকে দোষারোপ করে বসবে যে এরপরে তোমার লজ্জিত হইতে হবে, বলতে হবে ও সরি, ভুল হয়ে গেছে। এই জন্য সেটা যেন করতে না হয়, তোমাদের দায়িত্বশীল হতে হবে। না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না, নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে কারো কাছ থেকে কিছু শুনলাম আর ওটা বলে বেড়ালাম, এই চরিত্রের হওয়া যাবে না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে তিনি যা শুনবেন তাই মানুষের কাছে বলে বেড়াবেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন না, এই রোগে রোগী হওয়া যাবে না, এই বদঅভ্যাসে আক্রান্ত মানুষ হওয়া যাবে না। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। একজন আল্লাহ ভীরু মানুষ
আমি যার সম্পর্কে নিশ্চিত বা প্রায় নিশ্চিত প্রবল ধারণা রাখি যে এই লোকটা মিথ্যা কথা বলবেন না, তখন তার কথার উপর আমি ভরসা রাখতে পারি। কিন্তু একটা মানুষ, তাকে জানি না, শুনি না, আননোন কোন সোর্স থেকে কিছু পেলাম, অথবা তার মধ্যে আল্লাহর ভয় নাই, আমি তার উপরে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চাইতে বড় কথা, বড় আওয়াজ যেন আমাদের না হয়। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু ওলামা একরাম আছেন না নেই? আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি, আমাদের বাবা মার প্রতি, অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি? চলি না। অথচ তারা সিনিয়র হিসেবে, সম্মানের পাত্র হিসেবে, তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার। কোথায় সে সন্তান আজ, যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না, এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে, সে সন্তান কি আছে? এখন নাই, হারিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি, আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন। এই দেশে, এই সমাজে সেই সন্তান ছিল, যে সন্তান বাবার সামনে কথা বলতে মাথা নিচু করে, মাথা উঁচু করে বলতে পারতো না, লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে। মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো, পাল্টা কথা বলতো না। এরকম ছেলে আপনারা দেখেন নাই? বড়রা যারা আছেন, এখন কি আছে? নাই, শেষ হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা খেয়াল করি না। আর সেজন্য সূরা হুজরাতের কথা আমি বলেছি, প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে, এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে, ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আমরা বড়দেরকে সম্মান করব, সিনিয়রদেরকে ইজ্জত করব, কোরআন এবং হাদিসের সামনে, সুন্নাহর সামনে আমরা মাথা নত করব, তার সামনে আমাদের কোনো যুক্তি, কোনো বুদ্ধি, অন্য কিছু খাটানোর চেষ্টা করব না। এটাই হলো সূরা হুজরাতের প্রথম 5টি আয়াতের নির্দেশনা। তাহলে প্রথমটা পেয়ে গেলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে। নাম্বার 2, সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর আয়াত, এই 3টি আয়াত 6 থেকে 8, এই 3 আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন, এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই, দায়িত্বহীন কাজ যেন না করি। বিশেষ করে প্রপাগান্ডা, কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো, এই কাজটা যেন আমরা না করি। এখন সোশ্যাল মিডিয়ার এই সময়ে যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, বলে বেড়ায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, এই সূরা হুজরাতের 9 থেকে 13 নম্বর আয়াতের একটা পর্যায়ে, যে 6 থেকে 8 নম্বর আয়াতের একটা পর্যায়ে, এই 3 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওই যে বলেছিলাম, প্রতিটা সম্বোধনের শুরুতে আল্লাহ বলে নিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ওই সকল লোকেরা যাদের সাথে আল্লাহ তার জবানে হাল থেকে বোঝাতে চাচ্ছেন, যাদের সাথে আমার সম্পর্ক হলো যে তোমরা আমার বিশ্বাসী বান্দা, আমার প্রতি ঈমান রাখো, তোমাদেরকে বলছি, বড় আপন জেনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো খারাপ মানুষ, ফাসিক মানুষ, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে তোমাদেরকে এসে বলে, ফাতাবায়ানু, তাহলে সেই সংবাদটা তোমরা চেক করবে, যাচাই করবে, সেটা আগে তোমরা দেখবে, অনুসন্ধান করবে সত্য কিনা। যদি চেক করা ছাড়া সেটা তোমরা বিশ্বাস করো আর বলে বেড়াও মানুষকে, ওইটার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো, তাহলে আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা ভুল করে বসবে, এমন কাম করে বসবে, এমন ব্যক্তিকে দোষারোপ করে বসবে যে এরপরে তোমার লজ্জিত হইতে হবে, বলতে হবে ও সরি, ভুল হয়ে গেছে। এই জন্য সেটা যেন করতে না হয়, তোমাদের দায়িত্বশীল হতে হবে। না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না, নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে কারো কাছ থেকে কিছু শুনলাম আর ওটা বলে বেড়ালাম, এই চরিত্রের হওয়া যাবে না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে তিনি যা শুনবেন তাই মানুষকে কাছে বলে বেড়াবেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন না,
এই রোগে রোগী হওয়া যাবে না, এই বদভ্যাসে আক্রান্ত মানুষ হওয়া যাবে না। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। একজন আল্লাহভীরু মানুষ, আমি যার সম্পর্কে নিশ্চিত বা প্রায় নিশ্চিত, প্রবল ধারণা রাখি যে এই লোকটা মিথ্যা কথা বলবেন না, তখন তার কথার উপর আমি ভরসা রাখতে পারি। কিন্তু একটা মানুষ, তাকে জানি না, শুনি না, আননোন কোন সোর্স থেকে কিছু পেলাম, অথবা তার মধ্যে আল্লাহর ভয় নাই, আমি তার উপর বিশ্বাস করে কোন সিদ্ধান্ত গ্রহণ করব না, বিশ্বাস করে কোন সিদ্ধান্ত গ্রহণ করব না। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চাইতে বড় কথা, বড় আওয়াজ যেন আমাদের না হয়। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু ওলামা একরাম আছেন না নাই? আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি, আমাদের বাবা মার প্রতি, অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি? চলি না। অথচ তারা সিনিয়র হিসেবে, সম্মানের পাত্র হিসেবে, তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার। কোথায় সে সন্তান আজ, যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না, এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে, সে সন্তান কি আছে এখন? নাই, হারিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি, আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন। এই দেশে, এই সমাজে সেই সন্তান ছিল, যে সন্তান বাবার সামনে কথা বলতে মাথা নিচু করে, মাথা উঁচু করে বলতে পারতো না, লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে। মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো, পাল্টা কথা বলতো না। এরকম ছেলে আপনারা দেখেন নাই? বড়রা যারা আছেন, এখন কি আছে? নাই, শেষ হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা খেয়াল করি না। আর সেজন্য সূরা হুজরাতের কথা আমি বলেছি, প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে, এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে, ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আমরা বড়দেরকে সম্মান করব, সিনিয়রদেরকে ইজ্জত করব, কোরআন এবং হাদিসের সামনে, সুন্নাহর সামনে আমরা মাথা নত করব, তার সামনে আমাদের কোনো যুক্তি, কোনো বুদ্ধি, অন্য কিছু খাটানোর চেষ্টা করব না। এটাই হলো সূরা হুজরাতের প্রথম 5টি আয়াতের নির্দেশনা। তাহলে প্রথমটা পেয়ে গেলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে। নাম্বার 2, সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর আয়াত, এই 3টি আয়াত 6 থেকে 8, এই 3 আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন, এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই, দায়িত্বহীন কাজ যেন না করি। বিশেষ করে প্রপাগান্ডা, কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো, এই কাজটা যেন আমরা না করি। এখন সোশ্যাল মিডিয়ার এই সময়ে যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, বলে বেড়ায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, এই সূরা হুজরাতের 9 থেকে 13 নম্বর আয়াতের একটা পর্যায়ে, যে 6 থেকে 8 নম্বর আয়াতের একটা পর্যায়ে, এই 3 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওই যে বলেছিলাম, প্রতিটা সম্বোধনের শুরুতে আল্লাহ বলে নিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ওই সকল লোকেরা যাদের সাথে আল্লাহ তার জবানে হাল থেকে বোঝাতে চাচ্ছেন, যাদের সাথে আমার সম্পর্ক হলো যে তোমরা আমার বিশ্বাসী বান্দা, আমার প্রতি ঈমান রাখো, তোমাদেরকে বলছি, বড় আপন জেনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো খারাপ মানুষ, ফাসিক মানুষ, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে তোমাদেরকে এসে বলে, ফাতাবায়ানু, তাহলে সেই সংবাদটা তোমরা চেক করবে, যাচাই করবে, সেটা আগে তোমরা দেখবে, অনুসন্ধান করবে সত্য কিনা। যদি চেক করা ছাড়া সেটা তোমরা বিশ্বাস করো আর বলে বেড়াও মানুষকে, ওইটার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো, তাহলে আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা ভুল করে বসবে, এমন কাম করে বসবে, এমন ব্যক্তিকে দোষারোপ করে বসবে যে এরপরে তোমার লজ্জিত হইতে হবে, বলতে হবে ও সরি, ভুল হয়ে গেছে। এই জন্য সেটা যেন করতে না হয়, তোমাদের দায়িত্বশীল হতে হবে।  না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না,  না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না,   না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না।   না জেনে কারোর ব্যাপারে কোনো
নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে কারো কাছ থেকে কিছু শুনলাম আর ওটা বলে বেড়ালাম, এই চরিত্রের হওয়া যাবে না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে তিনি যা শুনবেন তাই মানুষের কাছে বলে বেড়াবেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন না, এই রোগে রোগী হওয়া যাবে না, এই বদভ্যাসে আক্রান্ত মানুষ হওয়া যাবে না। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। একজন আল্লাহ ভীরু মানুষ, আমি যার সম্পর্কে নিশ্চিত বা প্রায় নিশ্চিত, প্রবল ধারণা রাখি যে এই লোকটা মিথ্যা কথা বলবেন না, তখন তার কথার উপর আমি ভরসা রাখতে পারি। কিন্তু একটা মানুষ, তাকে জানি না, শুনি না, আননোন কোন সোর্স থেকে কিছু পেলাম, অথবা তার মধ্যে আল্লাহর ভয় নাই, আমি তার উপর বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না।